বলছিলাম নামাজের সময়সূচি বের করার জন্য 5টা বিষয় জরুরি। একটা হলো ল্যাটিটিউড, লঙ্গিটিউড, আর সান ডিক্লিনেশন, স্ট্যান্ডার্ড টাইম আর মিড ডে। তো আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম যে আরজে বালাদ কি আর তুলে বালাদ কি আর সান ডিক্লিনেশন কি। তো মূলত এই পৃথিবীকে কি করা হয়েছে, 5টা অঞ্চলে ভাগ করা হয়েছে। পৃথিবীর মাঝ বরাবর একটা দাগ অনুমান করা হয়েছে, একবারে মাঝ বরাবর, যেটা পূর্ব থেকে পশ্চিম, আর আরেকটা উত্তর থেকে দক্ষিণ। তার মানে মোট কয়টা অংশ এই যে হচ্ছে 4টা অংশ। এবার প্রত্যেকটা মিডিল পয়েন্ট আছে, তো যখন 4টা দাগ একটা তো একটা মিডিল পয়েন্ট চলে আসবে, ঠিক না? তো সূর্য যে চলে, সূর্য যেটা চলে প্রতিদিন এক জায়গায় উদিত হয় না। সূর্য বছরে একটা দিন বা 31শে মার্চ বলা হয়, সে খাতে ইস্তেওয়াতে উদিত হয়। এরপরে তখন এপ্রিল, মে, জুন, 22শে জুন পর্যন্ত উত্তর দিকে ঝুঁকে, উত্তর সাইড, পৃথিবীর উত্তর সাইড, উত্তর অংশ, মানে যেহেতু দাগটা খাতে ইস্তেওয়াটা আছে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিম, তার মানে পৃথিবীটা 2 অংশে বিভক্ত, একটা হলো উত্তর দিক আর একটা হলো দক্ষিণ দিক। তো 31শে মার্চের পরে সূর্য কোন দিকে ঝুঁকতে থাকে? শিমাল, মানে উত্তর দিকে হালকা ঝুঁকে আর উঠে, এদিকে যতটুকু ঝুঁকে উঠবে ওদিকে ততটুকু ঝুঁকে ডুববে। এভাবে সে 3 মাস ঝুঁকতে থাকে। এই 3 মাসে সে খাতে ইস্তেওয়া থেকে প্রায় 23 ডিগ্রি ঝুঁকে যায়। এরপর আবার 3 মাস খাতে ইস্তেওয়ার দিকে আসতে থাকে। এখানে কত মাস থাকলো? 6 মাস, 3 6 মাস। এবার আবার এদিকে যাওয়া শুরু করে, 22শে সেপ্টেম্বর পর আবার যাওয়া শুরু করে একবারে ডিসেম্বর পর্যন্ত, অক্টোবর, নভেম্বর, 22শে ডিসেম্বর, একবার দক্ষিণ দিকে ঝুঁকে 23 ডিগ্রি পর্যন্ত। এরপর আবার 3 মাসে খাতে ইস্তেওয়া। এভাবেই সূর্য প্রতিনিয়ত কি করছে? তার কার্যকলাপ চলছে। কথা কি বুঝে গেছে কি? আরজে বালাদ কি আর তুলে বালাদ কি? তা আরজে বালাদ বলছিলাম এই যে খাতে ইস্তেওয়া, মাঝ বরাবর যে খাত, এখান থেকে ওই জমিন অংশটা বা দেশটা বা ওই জায়গাটা কত দূরে, কত ডিগ্রি দূরে। তো যখন আরজে বালাদ বলবো সর্বোচ্চ কত ডিগ্রি দূর হতে পারে? 90 ডিগ্রি। খাতে ইস্তেওয়া থেকে যখন আমি দক্ষিণের মূল পয়েন্ট ধরবো তখন এটা কত মানে হবে? 90 ডিগ্রি। তার কারণে একটা যে বৃত্ত, একটা দাগ বললাম বৃত্ত, এটা তো মোট 360 ডিগ্রি। এটা যখন এখান পর্যন্ত আসবে এটা হলো অর্ধেক, মানে 4 ভাগের 1 ভাগ হয়েছে, তাহলে 90 ডিগ্রি। এদিক থেকে যদি করি তাহলে এদিকে আবার খাতে ইস্তেওয়া আছে, পুরোটাই ঘুরছে, তো এখান থেকে 90 ডিগ্রি হবে, ঠিক না? তার যে বলা সর্বোচ্চ হলে 90 ডিগ্রি। তুলে বালাদ কি? তুলে বালাদ হলো যেটা মিডিল পয়েন্ট ধরা হয়েছে পৃথিবীর, ওই যে দাগ দিয়ে আছে 4টা, এদিকে একটা আর এদিকে একটা, তো একটা তো মাঝ বরাবর হবে, 2 দাগের মধ্যে যাবে, এটা মিল বরাবর কেন্দ্র যেটাকে বলা হয়। তো ওইখান থেকে পৃথিবীর দূরত্ব কতটুকু? পৃথিবীর জায়গাটা দূরত্ব লম্বা, তো এইটা কত দূর হতে পারে? সর্বোচ্চ 180। তার কারণ এইটা এখান থেকে এখানে ঘুরবে অর্ধেক, যখন এগুলো অর্ধেক, এদিকে যদি যায় তাহলে এদিকে আবার ঘুরে 180 পাচ্ছি, মানে ওদিক থেকে ধরা হবে তখন, মানে এদিক থেকে আর না ওদিক থেকে তখন ধরা হবে। এখন কথা হলো যে কিভাবে বুঝবো যে আমার এই জমিনটা উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে? তো এর জন্য তখন চিহ্ন ব্যবহার করা হয়। যদি হয় উত্তর সাইডে তাহলে ব্যবহার করা হয় প্লাস। কি চিহ্ন? প্লাস চিহ্ন। তার মানে যখন আমি যদি গুগলে সার্চ দিই যে অমুক জায়গার আরজে বালাদ কত, যদি দেখা যায় প্লাসে আছে, তো প্লাস চিহ্ন সচরাচর সামনে বসাই না। মাইনাস যদি হয়, যে আমরা বীজগণিত যারা জানি, মাইনাস যদি হয় তখন প্লাস মাইনাস চিহ্নটা লাগে, কিন্তু প্লাস চিহ্ন সচরাচর লাগে না, এমনিতেই প্লাস বোঝা যায়। তো যখন আমার সার্চ দিব আর এটা চলে আসবে যে এতটা এত, দেখি যে মাইনাস নাই, তার মানে এটা কি ধরবো? প্লাস। তার মানে ধরবো খাতে ইস্তেওয়া থেকে ওই জায়গাটা কোন সাইডে? উত্তর সাইডে অবস্থিত, খাতে ইস্তেওয়া থেকে উত্তর সাইড। এন্ড কত ডিগ্রি দেওয়া আছে সে অনুপাতে আমরা মাপবো, 90 এখান থেকে, তার মানে এখানে আছে, ঠিক আছে? আর যদি দেখা যায় মাইনাসে, তার মানে খাতে ইস্তেওয়া থেকে কোন দিকে অবস্থান করছে? দক্ষিণ দিকে, এটা প্লাসে মাইনাসে। এবার যে তুল, এটাও প্লাস আসতে পারে মাইনাস আসতে পারে, যেহেতু এটা পূর্ব থেকে পশ্চিম, যেটা খাতে ইস্তেওয়া লম্বা, এটা পূর্ব থেকে পশ্চিম দাগ না, এইটা প্লাসে মাইনাস আসবে। যদি আছে প্লাসে, তার মানে ওই যে যেটা পয়েন্ট ওখান থেকে পূর্ব দিকে আছে,
কোন দিকে আছে? এখান থেকে পূর্ব দিকে তার অবস্থান। আর যদি দেখা যায় যে না মাইনাস আছে, তার মানে ওখান থেকে পশ্চিমে আছে আরো। কথা কি বুঝতে পারলাম কি? ওইটা নিয়ে আসলে মানচিত্রটা। তো এই যে আরজে বালাদ প্লাসেও আসতে পারে আবার মাইনাসেও আসতে পারে, এটাও প্লাসে আসতে পারে আবার মাইনাস আসতে পারে। যদি দেখা যায় কোনো বাচ্চায় যে তুলে বালাদ কি আর আরজে বালাদ কি, আমরা এখানে নেটে সার্চ দিয়ে একটু বেশি বুঝতে পারবো। তুলে বালাদ আরজে বালাদ বাংলাদেশের যে কোনো জায়গায়, ঢাকা যখন বলবো দেশভিত্তিক, তাহলে তো সেখানকার রাজধানীর দেখাবে। আর যদি হয় দেশের মধ্যেই কোনো জায়গার, যদি বলি রাজশাহী, ল্যাটিটিউড অফ রাজশাহী, লেট অ্যান্ড লং রাজশাহী, তাহলে কিন্তু চলে আসবে। তো এটা প্লাসে প্লাসে আসবে, তার কারণ আমাদের এটা কোন সাইডে অবস্থান করছে? আমাদের জমিনটা উত্তর সাইডে। তো এই যে খাতে ইস্তেওয়াটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পূর্ব থেকে পশ্চিম, তার মানে লম্বাটা কতদূর হবে? সর্বোচ্চ এখানে। যদি এখানটা ধরি, এটা হলো মেন জায়গা যেখানে দুইটা দাগ একত্রিত হয়েছে, মেন পয়েন্ট। এখান থেকে লং যখন ধরবো তখন পূর্ব থেকে পশ্চিম ধরা হবে। তো যদি দেখা যায় লংটা প্লাস আসছে, তার মানে এইখান থেকে সে আরো পূর্বে অবস্থান করছে। ওই স্থানটা এখান থেকে কোন দিকে আছে? পূর্ব দিকে অবস্থান করছে। আর যদি চলে আসে যে না মাইনাসে চলে আসছে, তার মানে ধরবো ওখান থেকে সে আরো সামনে আছে। কথা কি বোঝা গেছে কি? বুঝার এই হলো কায়দা। তো আরজে বালাদ যখন ধরবো, যদি প্লাস আসে তার মানে উত্তর সাইডে অবস্থান করছে, আর যদি মাইনাস আসে তার মানে দক্ষিণ সাইডে। অনুরূপভাবে তুলে বালাদও যদি আছে প্লাসে, তার মানে ওই মিডিল পয়েন্ট থেকে সে পূর্ব দিকে অবস্থান করছে। আর যদি মাইনাসে আসে তাহলে তার অবস্থান হলো আরো পশ্চিমে। এই ছিল আমাদের কি তুলে বালাদ আর আরজে বালাদ। এমন কথা হলো সান ডেক্লিনেশন। এটা তো আমরা দেখলাম যে তার যে চলন, এই যে ঝুঁকে যায়, ঝুঁকে ঝুঁকে উঠে, এটা হলো সান ডেক্লিনেশন। অর্থাৎ আমি যেই দিনের সময়সূচি বের করতে যাচ্ছি, সেই দিন সূর্য কোথায় উদিত হবে আর কোথায় অস্ত যাবে, মানে সেই দিন সে খাতে ইস্তেওয়া থেকে কোন দিকে ঝুঁকে আছে, উত্তর দিকে ঝুঁকে উঠছে নাকি দক্ষিণ দিকে। তার মানে এখানেও কি আসবে? প্লাস এবং মাইনাসে, যে কত ডিগ্রি। তাহলে এখানে একটা সূর্য কত দূর পর্যন্ত ঝুঁকে? সর্বোচ্চ 23 ডিগ্রি। যদি দেখা যায় যে না 23 ডিগ্রি ওর সামনে কি মাইনাস নাই, তার মানে 23 ডিগ্রি প্লাসে আছে, তার মানে বুঝবো সূর্য কোন দিকে অবস্থান করছে? উত্তর অংশে। আর যদি দেখা যায় যে মাইনাসে চলে আসে, যে মাইনাস এত ডিগ্রি, তার মানে বুঝবো সূর্য এখন কোন দিকে অবস্থান করছে। এখন যদি আমরা করতে যাই যে এটা কোন মাস? নভেম্বর। নভেম্বরে যদি দেখি যে সান ডেক্লিনেশন, মানে এই মাসে সূর্যের অবস্থান কি, তো খাতে ইস্তেওয়া থেকে দেখবো কোন দিকে অবস্থান করছে? উত্তর অংশে না দক্ষিণ অংশে? দক্ষিণ অংশে অবস্থান করছে, মাইনাসে দেখতে পাবো আমরা, এখানে মাইনাসে দেখতে পাবো। আমরা যদি মোবাইলে সার্চ দিই, এগুলো তুলে বালাদ, আরজে বালাদ, এগুলো সান ডেক্লিনেশন, এগুলো সম্পূর্ণ গুগলে পাওয়া যাবে, ওখান থেকে আমাদের নিতে হবে। কথা বুঝে গেছে? তারপর আমরা এগুলো একটা দিয়ে দেবো, এখানে আছে আমাদের একটা ইয়াতে, ওখান থেকে দিয়ে দেবো যাতে আসান হয়, সবগুলো একসাথে করা আছে। তো মাইলে শামস এটাও প্লাস আসতে পারে, মাইনাস আসতে পারে, যে সে খাতে ইস্তেওয়া থেকে উত্তর অংশে আছে নাকি দক্ষিণাংশে, এবং কত ডিগ্রি, উত্তর অংশে না কত অংশে, এবং কত ডিগ্রিতে আছে। তার কারণ আমার সময় বের করার জন্য এগুলো কি হবে? জরুরি হবে। কথা কি বুঝে গেছে? এবার আসি যে এই যে আমাদের যে দিন বড় হয়, দিন ছোট হয়, গরম হয়, ঠান্ডা হয়, এটা কেন? এটা কেন? তো আমরা গতকালকে বলছিলাম যে এই যে একটা আলোচনা ছিল কি, যে 6 মাস দিন 6 মাস রাত কোন অংশে হয়? উত্তর এবং দক্ষিণ মেরুতে, উত্তর এবং দক্ষিণ মেরু বলা হয়, মানে মেইন পয়েন্ট এটা। এটা উত্তর অংশের, এটা কি দক্ষিণ অংশ। এই অংশে তো সূর্য আসে না, সূর্য তো সর্বোচ্চ আছে 23 ডিগ্রি পর্যন্ত ঝুঁকে, পৃথিবীর 23 ডিগ্রি পর্যন্ত ঝুঁকে, এখানে তো আসে না। সূর্য যখন এইখানে ঘুরে, মানে এই অংশে, উত্তর অংশে যখন ঘুরে, তখন এদের কাছে সূর্য, যেহেতু এরা জমিনে এইভাবে দাঁড়িয়ে আছে, আমরা তো এখানে আছি এখানে খাড়া, তার মানে মনে হবে আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এদের কাছে তার মাথার উপর না, এদের কাছে কি দিয়ে ঘুরছে? সাইড দিয়ে ঘুরছে। তো এই অংশে যখন ঘুরছে, তার কাছে তো তারা তো সর্বক্ষণে কি সূর্য দেখতে পাচ্ছে, মানে তাদের কাছে সূর্য অস্তই যাচ্ছে না, যেহেতু সাইড দিয়ে ঘুরছে। আমরা এই সাইড দেখতে পাচ্ছি না, পুরো উফকটা পুরোটা দেখতে পাচ্ছি না। তো সূর্য যদি এভাবে সাইড দিয়ে ঘুরে, তাহলে তো আমরা সূর্য আমাদের কাছে ডুববেই না কখনোই। কিন্তু যখন আমাদের কাছে কি হবে? খাড়াভাবে ডুববে, তখন আমাদের কাছে সূর্য ডুবা মনে হবে। কথা কি বুঝে গেছে? এবার যখন এখানে ঘুরছে, এদের কাছে দিন 6 মাস, যেহেতু সূর্য এদিকে অবস্থান করে, কিন্তু এদের কাছে তখন 6 মাস রাত, মানে এই অংশে চলেছে, সূর্য আমরা দেখতে পাচ্ছি না, আড়াল হয়ে গেছে। এদিকে আলাদা, এদিকে যখন সূর্য থাকবে এদিকে আলাদা দেখতে হবে। সূর্য যখন যে অংশে অবস্থান করে, তখন তাদের কাছে দিন বড় মনে হয়, কারণ সূর্য ওদের উপরে উঠে, ওদের উপরেই ডুবে। সূর্য থাকা মানে কি দিন না, আর সূর্য না থাকা মানে তো
রাতের অংশ। তো যখন এখানে যারা অবস্থান করছে অংশে, তাদের কাছে দিন কি হবে? বড় হবে। কিন্তু এদের কাছে দিনটা তখন কি হবে? ছোট হবে। কারণ সূর্য, তার কারণ সূর্য তাদের থেকে কি আছে? দূরে আছে। সূর্য দূরে থাকবে, দেখা যাবে ওখান থেকে উঠছে, ওখান থেকে উঠছে, ওখানে ডুবিচ্ছে, ওখান থেকে উঠছে, ওখানে ডুবিচ্ছে। আর যখন দেখবো যে আমাদের মাথা সরাসরি মাথার উপর আছে, তো আমাদের যদি মাঝ বরাবর চিন্তা করি, এইটা বেশি লম্বা না ওখান থেকে ওইটা বেশি লম্বা? মাঝ বরাবর বেশি লম্বা না? তাহলে সূর্য যদি আবার ডাইরেক্ট উঠে, মানে সূর্য যেহেতু এখানে উঠা ওঠা করে এই অংশে শুধু, তাহলে এখানে যারা আছে তারা তোর কাছে মানে পুরো মাঝ বরাবর। সূর্য দ্রুত উঠবে এদের কাছে, আর খুব দেরিতেও ডুববে, সবসময় দেখতে পাবে। কিন্তু এদের কাছে কি মনে হবে? এত সাইড, আর সাইড তো খুব ছোট অংশ, দেরিতে উঠবে আর খুব দ্রুতই ডুবে যাবে। আমরা এভাবে যদি তাকাই, তাহলে ওই অংশটা ছোট না? এভাবে যদি একটা খেয়াল করি, তো এটা তো পৃথিবীর মাঝ বরাবর। এখানে একজন কে অবস্থান করছে, এখানে তো সূর্য উঠবে উঠবে, তো দ্রুত উঠেই যাবে সূর্য, কিন্তু তার কাছে দ্রুত উঠে যাবে, আর ডুববেও কিন্তু পরে। কিন্তু এদের কাছে যারা আছে, এ অংশে যারা আছে বা এখানে যারা মানে পাশে, তাদের কাছে কি এতটা দূরবীন মনে হবে? কি কাছে হবে না? ওদের কাছে উফুকটা ছোট হয়ে যাচ্ছে না, মানে গোরে ঘেরছে না। আমাদের কাছে যে উফুকটা দেখতে পাচ্ছি, এটা গোল না, বৃত্ত একটা না? তো বৃত্তের যে ওই অংশ থেকে ওই অংশের দূরত্ব বেশি না এই অংশ থেকে অংশের দূরত্ব বেশি? এখান থেকে এটার অংশের দূরত্ব বেশি না এখান থেকে এটা দূরত্ব বেশি? তো অনুরূপভাবে এখানে দূরত্ব কাছে হবে, এখানে আরো দূরত্ব কাছে হবে, এখানে আরো দূরত্ব কাছে হবে। তাহলে এখানে যারা অবস্থান করছে, এদের পর্যন্ত সূর্য উঠবে ডুববে, তাহলে এর কাছে দিন তো বড় মনে হবে। কিন্তু ওদের কাছে এত যে দূরে, মানে এদের কাছে এই উফুকটা কিন্তু ছোট হবে, তখন এদের কাছে কি হবে? খুব দেরিতে উঠবে আর দেরিতেই ডুবে যাবে। আমরা যদি এখানে একটু অনুমান করি, আমরা যদি এখানে অনুমান করি, এখন ঠিক যেহেতু এটা উফুক মাঝ বরাবর, এটা করি কামনা মানে কল্পনা করি, এটা মানে মাঝ বরাবর, তাহলে সূর্য ঠিক এখানে উঠবে, আর দূরত্ব অনেক বড়, দূরত্ব অনেক বড় না? তাহলে দিন তো বড় হবেই। কিন্তু যখন আমি করি মাঝ বরাবর না, একটু সাইডে, এদিকে সাইড অথবা এই সাইড, কিন্তু ওই সাইডটা ছোট অংশ, মানে খুব দেরিতে উঠবে, যেহেতু একটা অংশ ছোট দেরিতে উঠবে, আর ওদিকে খুব দ্রুতই ডুবে যাবে। তার মানে অর্থ দ্বারা হলো, যে অংশে সূর্য অবস্থান করে সেই অংশে তখন দিন বড় এবং গরম। সূর্য থাকার ফলে তো কি হয়? গরম। আর যে অংশে সূর্য থাকে না সে অংশে তখন কি দেখা যায়? ঠান্ডা, আর দিনও তখন ছোট হয়। এই কারণে দিন ছোট হয়, বড় হয়, এই কারণে সর্দি আর গরম হয়। কথা কি বোঝা গেছে? কি এত দূর পর্যন্ত বোঝা গেছে? এবার আসি স্ট্যান্ডার্ড টাইম আর মিড ডে। এইটা কি স্ট্যান্ডার্ড টাইম? আমরা মোবাইলে হয়তো দেখি জিএমটি, কি লেখা থাকে? জিএমটি লেখা থাকে না? তো এটা মূলত ঘড়ি। ঘড়ি কি? ঘড়ি সময়। তো মূলত যেহেতু পৃথিবী মানে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে না, তো 24 ঘন্টাতে এক চক্কর পূর্ণ করেছে 24 ঘন্টায়। তো একটা তো আমাকে পয়েন্ট দেখা লাগবে, যে এখান থেকে আসে এখানে 24 ঘন্টা, একটা পয়েন্ট দেখা লাগবে না? যে পয়েন্টের কথা বলছিলাম, যে কোনটাকে মেন পয়েন্ট ধরা হয়েছে, লন্ডনের গ্রিনউইচ, ওটাকে মেন পয়েন্ট ধরা হয়েছে। এখানে মেন পয়েন্ট, এটাকে মেন পয়েন্ট। অর্থাৎ এখান থেকেই সূর্য কি করবে? চলা শুরু করবে, মানে সূর্যের চলাটা গণনা শুরু হবে, যে কতক্ষণ লাগছে আর এখানে ঘুরতে আসতে। তো এইভাবে আস্তে 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 যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময়টাকে 24 ঘন্টাতে কি করে দিয়েছে? তাকসিম করে দিয়েছে, যেটা 24 ঘন্টা। কথা বুঝে গেল? এবার একটা ঘড়ি কি করে হয়েছে? তৈরি করা হয়েছে 24 ঘন্টার একটা ঘড়ি। তো গণনা কখন থেকে শুরু হয়েছে? ঠিক দুপুরবেলা। ঠিক দুপুরবেলা মাথার উপরে যখন, এবার এখান থেকে শুরু হবে 1 2 3 4 5 6 7 8 9 10, এবার ঘুরছে। এবার যখন 24, তখন আবার মাথার উপরে এসে, তো 24 তো দেখাবে না, ঘুরে আবার 1 2 3 4, ঠিক আছে না? তো পুরো পৃথিবীতে যদি কি করা হয়, একটাই ঘড়ি পুরো পৃথিবীতে, ভালো করে এটা বোঝার জিনিস, পুরো পৃথিবীতে একটা ঘড়ি, এবং ঘড়িটা নির্ধারণ করা হয়েছে ওই গ্রিনউইচ অনুযায়ী। কখন থেকে নির্ধারণ করা হয়েছে? যখন ঠিক মাঝ বরাবর গ্রিনউইচ, যেটা মেন পয়েন্ট, কেউ দাঁড়ালো লাঠি, এবার এখানে সূর্য আসছে একবার ঠিক এখান থেকে টাইম শুরু হয়েছে। তো ওখানে নির্ধারণ করা হলো যে সূর্য যখন ঠিক একবারে মাঝ বরাবর আসবে, তখন কত হবে? ঠিক 12টা, ঠিক 12টা। এরপরে 1 2 3 4 5 6 শুরু হবে গণনা। কথা কি বোঝা গেল? কি তো এই ঘড়িটা মানে গ্রিনউইচের নির্ধারিত এই ঘড়িটা যদি পুরো পৃথিবীতে চালু করা হয়,
পুরো পৃথিবীতে চালু করা হয়, তাহলে কি দাঁড়াবে? এখন মনে করো গ্রিনউইচ থেকে আরো সামনে 2 ঘন্টা, গ্রিনউইচ ঠিক 12টা বাজলো এখানে। এখন আরো যারা 2 ঘন্টা দূরে আছে, মানে আরো একটু সামনে আছে, যেখানে তাদের কাছে সূর্যটা পৌঁছাবে আরো 2 ঘন্টা পরে, তাহলে ওদের ঘড়িতে তখন কয়টা বাজবে? 12টা। এখানে গ্রিনউইচে 12টা বাজছে না? 2 ঘন্টা পর সূর্য চলে গেল মনে করো ইংল্যান্ড, মানে আর একটু সামনে চলে গেছে। তখন ওই ইংল্যান্ডে এবার ছিল মনে করো গ্রিনউইচে ছিল, গ্রিনউইচে 12টা, এবার সামনে ওই দেশে যাচ্ছে, ওদের মাথার উপর যাচ্ছে 2 ঘন্টা পরে, তাহলে ঘড়িতে কয়টা বাজবে? 2টা বাজবে না? 12টাতে ছিল না এখানে গ্রিনউইচে, 2 ঘন্টা পর ওদের কাছে কয়টা বাজবে? তার মানে 2টা বাজবে, তখন মাথার উপর কয়টা ওদের কাছে ঘড়ি আসবে? পুরো পৃথিবীতে একটা ঘড়ি কিন্তু চলছে, তো 12টা বাজছে, এটা নির্ধারণ করা হয়েছে গ্রিনউইচে 12টা বাজছে। তাহলে 2 ঘন্টা পর যখন পৌঁছালো মনে করো তার সামনের দেশে ইংল্যান্ড, এটা সব কি কোন দেশ আছে এটা দেখে নেবে, এটা উদাহরণস্বরূপ বললাম। 2 ঘন্টা পর ওই দেশে পৌঁছেছে মাথার উপর, তখন ওখানে কয়টা বাজবে? তাহলে সে ঘড়ি অনুযায়ী, গ্রিনউইচে ঘড়ি অনুযায়ী, তার মানে 2টার সময় তাদের মাথার উপর কি যাবে? যদি আরো করি যে 2 ঘন্টা পর আরো একটু সামনের দেশে যাচ্ছে, তাহলে ওখানে কয়টা বাজবে? মানে 4টার উপর তখন মাথার উপর। বুঝতে পারিনি মনে হয়। এভাবে ঘুরতে 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 মনে করেন বাংলাদেশে চলে আসছে, বাংলাদেশের মাথার উপরে ঘুরি, মানে আরো 6 ঘন্টা পরে, তাহলে এখানে কয়টা বাজবে? তাহলে 6টার সময় মাথায় সূর্য। তো সবাই চিন্তা করলো যে এমন একটা সিস্টেম করে নি যে প্রত্যেকের মাথার উপর যখন সূর্য আসবে তো তখন যেন 12টা বাজে। বুঝতে মনে পারেনি? যেমন ভাবে গ্রিনউইচে যখন আসে তখন 12টা, তাহলে ওই গ্রিনউইচের সাথে প্লাস আর মাইনাস করে এমন একটা সিস্টেম করব যেন আমাদের কাছে যখন সূর্যটা আসবে তখন আমাদের ঘড়িতেও যেন কি করে 12টা বাজে। তাহলে এখন এই যে 2 ঘন্টা পর ইংল্যান্ডে পৌঁছলো, তাহলে ওরা কি করবে? 2 ঘন্টা মাইনাস করে দেবে না? যেহেতু গ্রিনউইচ ঘড়ি অনুযায়ী ওদের ওখানে বাজার কথা ছিল 2টা, তখন ওরা কি করবে? 2 ঘন্টাকে মাইনাস করে দিবে গ্রিনউইচ থেকে। তাহলে এবার ওদের ঘড়িতে কয়টা বাজবে? কথা আমি বুঝতে পারলাম কি? এই কারণে তখন জিএমটিতে কি দেওয়া হয়? মাইনাস অথবা প্লাস, মানে এটা ওই গ্রিনউইচ থেকে প্লাস করা হয়েছে অথবা মাইনাস করা হয়েছে, মানে মেন ঘড়ি যেটাকে বলা হয়, মেন ঘড়ি থেকে কি করা হয়েছে? হয় প্লাস করে দিয়েছে অথবা মাইনাস করে দিয়েছে। কি কারণে? যেন সেই দেশের ঘড়ি অনুযায়ী ঠিক 12টা বাজে ওই সূর্য যখন তাদের উপরে আসবে। কথা কি বুঝতে পারলাম কি? তো বাংলাদেশের যেটা স্ট্যান্ডার্ড টাইম সেটা কত? 6 ঘন্টা প্লাস 6 ঘন্টা, তো প্লাস চিহ্ন দেওয়া হয় না, মানে গ্রিনউইচ থেকে কি করা হয়েছে? 6 ঘন্টা যোগ করা হয়েছে, 6 ঘন্টা যোগ করা হয়েছে। তার মানে গ্রিনউইচ অনুযায়ী আমাদের এখানে কয়টায় সূর্য আসা দরকার ছিল? 6টায়। আচ্ছা, আমরা গ্রিনউইচ থেকে কোন দিকে আছি? আমাদের অবস্থান কোথায়? গ্রিনউইচ থেকে আমরা পূর্বে নাকি পশ্চিমে? আমার তো তুলে বালাপ জিজ্ঞেস করছি। তাহলে গ্রিনউইচ থেকে আমাদের অবস্থান কোন দিকে? পূর্বে না পশ্চিমে? পূর্বে। তো আমরা বলছিলাম যে পূর্বে হলে কি চিহ্ন আছে? প্লাস, আর যদি পশ্চিমে হয়ে যায় তখন চলে আসে মাইনাসে। এখন আমাদের এখানে যখন মাথার উপর সূর্য তখন কটা বাজছিল? 6টা। মাথার উপর সূর্য পাশে 6টা, তখন কইছে না আরো 6টা প্লাস করে দিই, তাহলে কটা বেজে যাবে? কথা মনে বুঝতে পারেনি? তাহলে আমি যদি 6-এর সাথে আরো 6 কি করে দিই? প্লাস করে দিই, তাহলে কটা বাজবে? 12টা বাজবে। তার মানে এবার আমাদের মাথার উপর যখন আমাদের ঘড়ি অনুযায়ী কটা বাজছে? 12টা। আমাদের ঘড়ি অনুযায়ী। কিন্তু গ্রিনউইচ টাইম যদি মেন টাইম দেখতে যাই তাহলে সে অনুযায়ী কত বাজবে? আরো কথা বুঝে গেল কি? রাত দিন, রাত দিনের তো সম্পর্ক সূর্য উঠা না মানি, যাদের কাছে তার কাছে দিন, যাদের কাছে নাই সূর্য তার কাছে রাত। ওটা তো কোনই না, এটা সময় নির্ধারণ করা হয়েছে। রাত দিন এটা তো হয় সূর্য থাকা না থাকার কারণে। যাদের কাছে সূর্য চলছে তার কাছে রাত না দিন, আর যার কাছে সূর্য নাই তার কাছে রাতটা মূলত হলো পৃথিবীর ছায়া। রাতটা মূলত হলো পৃথিবীর একটা ছায়া, ওখানে সূর্য থাকে না, তখন পৃথিবীর ছায়াটা কি হয়? আবির্ভূত হয়। এটা হলো রাত দিন। এই জন্য আস্তে আস্তে যেহেতু গোল, এখানে সূর্য উঠছে কিন্তু এই সাইডে তো নাই, এদের কাছে তখন রাত। এদিকে সূর্য আছে তার মানে এদের কাছে দিন, এদিকে সূর্য নাই তার মানে এদের কাছে রাত। এবার সূর্য যখন উপরে উঠবে এদের কাছে দিন উত্তর করবে। মনে করে এখানে আছে আর সূর্য উঠছে তার মানে এদের কাছে সকাল, কিন্তু এদের তো মাথার উপর আছে, এদের কাছে রাত 12টা, মানে দিন 12টা। আর যেহেতু একবার অপোজিটে আছে এদের কাছে তখন কি হয়ে যাবে? রাত 12টা। একবার অবস্থান যখন বিমুখে, এদিকে সূর্য অবস্থান করছে তার মানে এদের কাছে কি হয়ে যাবে? তখন রাত 12টা হয়ে যাবে। কিন্তু এদের কাছে খাড়া দুপুর, কিন্তু এদের কাছে খাড়া দুপুর হবে কি? এদের কাছে মনে হয় ফজর, মানে উঠবো ভাব।
এবার আস্তে আস্তে যারা অত উঠবে এদের কাছে দিন মানে সন্ধ্যা কাছে হয়ে যাবে, যেহেতু দূরে যাচ্ছে আর এদের কাছে সন্ধ্যা শুরু হবে আর এদের কাছে দিন শুরু হবে। এটা হলো পরিক্রমা চলছে। কথা কি বুঝে গেছে? তো স্ট্যান্ডার্ড টাইম কি বা জিএমটি কি? মানে গ্রিনউইচ থেকে কেউ নিজ দেশের ঘড়িকে প্লাস করে নিয়েছে আর কেউ মাইনাস করে নিয়েছে। কি উদ্দেশ্যে? মানে যেন সেই দেশের যখন যাবে সূর্যটা তখন যেন তাদের ঘড়িতে কি বাজে। তো এখানে কোনো মিনিট ফিনিট থাকে না, এখানে হয় মানে পুরো ঘন্টাটা থাকে অথবা হাফ ঘন্টা থাকে। যেমন বাংলাদেশে 6 ঘন্টা, কিন্তু যখন ভারতে আমাদের পার্শ্ববর্তী যেটা তাদের কাছে 5 ঘন্টা বলতে 5.5 ঘন্টা 30 মিনিট। কিন্তু পাকিস্তানে ওরা আরও 30 মিনিট মাইনাস, মানে পুরো 5 ঘন্টা। ওদের জিএমটি হলো পুরো 5 ঘন্টা, মানে গ্রিনউইচ থেকে তারা আরও 5 ঘন্টা কি করে নিয়েছে প্লাস করে নিয়ে তাদের ঘড়িটা 12টা বাজিয়ে দিয়েছে। কথা কি বুঝে গেছে কি? কিন্তু গ্রিনউইচের যদি কি থাকতো, এই ঘড়িটা চালু থাকতো, তাহলে তো মনে করো যখন আমাদের এখানে দিনের বেলায় সূর্য যেটা আমাকে বলি ফজর উঠতে, তখন 12টা বাজত, সকাল 6টা মানে আমাদের গ্রিনউইচ অনুযায়ী, ঠিক না? তো স্ট্যান্ডার্ড টাইম এটা কি বুঝে গেছে কি? তা আমাদের স্ট্যান্ডার্ড টাইম কত? প্লাস 6 ঘন্টা। আর মিড ডে তো এটা বুঝেই নিলাম, মিড ডে কোনটা, যেটা মধ্যদিন, সেটা হলো গ্রিনউইচে, মানে সূর্য ওখানে কখন পৌঁছেছে। তো এই যে নির্ধারণ যে ঠিক 12টা, বিষয়টা এমনটা না কিন্তু না যে আসলে ঠিক 12টা বাজে তখন একবারে মাথার উপর আসে, বিষয়টা এমনটা না। কখনো দেখা যায় আগেই চলে আসে, আবার কখনো দেখা যায় পরেও আসে। তবে একটা তো মানে কি করতে হবে, যেটাকে বলা হয় গড়, একটা গড়, আগেও কিছুদিন দেখা যায় পরেও কিছু দেখা যাচ্ছে, কিন্তু যখন গড় করে দেখতে যাওয়া যায় তখন কি হয়ে যায়, ওটা 12টাই দেখা যায়। তো এই জন্য গড় করা হয়েছে। কথা বুঝে গেছে কি? হ্যালো, তো এই দুইটা কি বোঝা গেছে, স্ট্যান্ডার্ড টাইম আর মিড ডে। তো মিড ডে হলো ওই গ্রিনউইচে, মানে অর্থাৎ গ্রিনউইচে সূর্যটা কখন পৌঁছবে, সূর্যটা কখন পৌঁছবে ঠিক, অর্থাৎ এখানে কখন জোহরের সময় হবে, যেহেতু আমাদের সময়ের সাথে কি সম্পর্কিত। তো এই ছিল আমাদের এই 5টা বোঝা। এবার আরো কিছু অংশ বুঝতে হবে। সেটা হলো আমরা বলছিলাম প্রত্যেকটা জিনিস মাপার একটা মানে পরিমাপ আছে, পরিমাপ আছে না? যদি আমরা কাপড় মাপি তারা কিসে মাপে? গজ, ফিট। তারপর যদি ধান চাল মাপে তখন কেজি, যদি তরল কিছু মাপে তখন লিটার। তো এই সায়েন্টিফিক ভাইয়েরা যখন ফাঁকা জায়গাকে মাপে তখন মাপে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে। কিসে? ডিগ্রি আর মিনিট আর সেকেন্ড, ঠিক হ্যাঁ। আর যেটা সময় মাপে সেখানে ব্যবহার করা হয় কি? ঘন্টা আর মিনিট আর সেকেন্ড। কিন্তু যখন ফাঁকা জায়গা মাপে তখন কি ব্যবহার করা হয়? ডিগ্রি, মিনিট, সেকেন্ড। এবার আমরা যে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি পূর্ব থেকে পশ্চিম, এক উফুক থেকে আর এক উফুক, এটা কত দূর? এটা মনে করি এটা সমতল একটা জায়গা, আমাদের কাছে প্রত্যেকের কাছে তো একটা সমান জায়গা আছে না, সমতল। এখানে একজন দাঁড়িয়ে আছে, তো ওর কাছে এই উফুক থেকে এই উফুক, এটা কেমন দেখালো? এটা অর্ধ একটা বৃত্ত না, এটা একটা অর্ধবৃত্ত না? তাহলে এটার দূরত্ব কথা নেই, কথা নেই হবে 180 ডিগ্রি। আচ্ছা, উফুক কাকে বলে? উফুক কাকে বলে? যেখানে মানে চোখ, যেখানে আসমান এবং জমিন ঠেকার স্থান, ওইটাকে বলা হয় কি? উফুক। মানে যেখানে কি হয়? আসমান এবং জমিনের মিলন স্থল যেখানে। তো এটা ফাঁকা জায়গায় হবে, কারণ এখানে তো আমাদের বাড়ি গাছ গোছালে আছে, সব জায়গাতে ঠিক যাবে। এটা হবে সমুদ্রে নির্ধারণ, যে উফুক, এই জায়গার উফুক কোথায় নির্ধারণ হবে? কোনো ফাঁকা জায়গায়, মানে সমুদ্র বা নদীবর্তী জেলায়, এগুলোতে যে যেখানে দেখবো যে আসমান কি হয়ে গেছে, মনে হচ্ছে ঠিক আছে, মূলত আসমান কি ঠিক আছে, মনে হচ্ছে ঠিক আছে, ওইটাই হবে কি? উফুক নির্ধারণ। তাহলে এইটা থেকে এইটা কত ডিগ্রি পেলাম? 180। তাহলে একবার ঠিক যখন 12টা বাজছে তখন কত ডিগ্রি এখানে পাবো? 90। মানে এটা মনে করো 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এখান থেকে এটা 90 ডিগ্রি, আর এখান থেকে এটা হলো 90 ডিগ্রি। কথা কি বুঝে গেছে কি? এখান থেকে এইটা 90 ডিগ্রি, আর এখান থেকে এটা 90 ডিগ্রি। এখন একজন ব্যক্তির কাছে যখন 90 ডিগ্রি, তার মানে সূর্য যখন এখানে উঠছে, সূর্য এখানে উঠছে, উঠতে 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 এ পর্যন্ত, আবার এখানে আসবে এই পর্যন্ত। তো এই ব্যক্তির কাছে সূর্য কত ডিগ্রি অবস্থান করলো? 180 ডিগ্রি। তো এই যে 90 ডিগ্রি, তার মানে
আমি যদি সূত্রে কি ব্যবহার করি 90 ডিগ্রি ব্যবহার করি, তার মানে এখানকার উঠা আর এখানকার কি করব ডুবা জানতে পারবো। আচ্ছা আমরা সূত্র কিন্তু দিব, টেনশনের কিচ্ছু নাই, সূত্র আমাদের দিব, ঠিক হ্যাঁ। তো সূর্য এটা উঠা আর এটা কি ডুবা। তো একজন ব্যক্তির কাছে যেহেতু এখানে দাঁড়িয়ে আছে, মাথার উপর থেকে কত ডিগ্রিতে সূর্য অবস্থান করলে উঠবে আর কত ডিগ্রি সূর্য অবস্থান করলে ডুববে? মাথার উপর থেকে, একজন ব্যক্তির মাথার উপর থেকে এদিকে কত ডিগ্রি আর এদিকে কত ডিগ্রি? এদিক থেকে 90 ডিগ্রি যখন দিকে যাবে তখন সূর্য পূর্ব দিকে যখন অবস্থান করবে তার মানে উঠছে, আর যখন মাথার উপর থেকে যখন পশ্চিম দিকে অবস্থান করছে তার মানে 90 ডিগ্রি ডুবছে। তো এটাকে জাহির করা হয় প্লাস আর মাইনাস দিয়ে। যদি দেখা যায় প্লাস, তার মানে মাথার উপর থেকে সূর্য পশ্চিম দিকে গেছে, মাথার উপর থেকে সূর্য কোন দিকে গেছে? পশ্চিম দিকে অবস্থান করছে। আর যদি দেখা যায় যে না মাথার মধ্যে মাইনাস দেওয়া আছে, 90 কত দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে, তার মানে সূর্য মাথার উপর থেকে পূর্ব দিকে অবস্থান করছে, মানে এখন সূর্য কি হবে? উঠবে। কি হবে? পূর্ব দিকে তো মাইনাস বললাম না। যখন 90 ডিগ্রি প্লাসে, তার মানে মাথার উপর থেকে পশ্চিমে, যখন 90 ডিগ্রি প্লাসে তার মাথার উপর থেকে পশ্চিমে যাচ্ছে, অবস্থান করছে, তার মানে সূর্য এখন উপর থেকে যাবে, ডুবে যাবে। আর যখন 90 ডিগ্রি মাইনাসে, তার মানে সূর্য এখন কোথায় অবস্থান করছে? পূর্ব অবস্থান। কথা কি বোঝা গেছে কি? কিন্তু 90 পুরোপুরি 90 না, পুরোপুরি 90 না, আর একটু বেশি। তার কারণ আমরা ক্লাস একদিন কিন্তু এটা পরীক্ষা চালিয়েছিলাম, পয়সা দিয়ে একদম পরীক্ষা চালিয়েছিলাম, যে আসলে যে আমরা উফুক দেখি এটা পৃথিবীর উপর না, আরো নিচ দেখতে পাই। সমতল, এটা তো সমতল না, এই ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার কাছে মনে হচ্ছে কি এটা মিলে আছে, কিন্তু পৃথিবী এই যে যেটা মিলে আছে ওটা আরো নিচ দেখতে পাই। মানে ঠিক এটা তো সমতল, কিন্তু না, আরো এদিকে দেখতে পাই, আরো এদিকে দেখতে পাই, মানে আরো কোনাতে দেখতে পাই। এটা আবার কেমন কথা? কিন্তু উচিত কি ছিল? একবার পুরোপুরি সমান দেখা যায় না, বুঝছি না, পুরোপুরি সমান না, এখানে তো জমিন থেকে গেল, কিন্তু আরো নিচটা দেখতে পাওয়া যায়। তার মানে সূর্য আর একটু নিচে যেতে হবে, তাহলে তার কাছে ডুববে। উফুক থেকে গায়েব হওয়া মানে তো সূর্য চলে যাবে, ডুবে যাবো না। তো আমরা কি বললাম যে উফুক থেকে মানে সরজমিন থেকে আরো প্রায় 36 ডিগ্রি সম্ভবত, মানে 36 মিনিট, যেটা ডিগ্রি না, ডিগ্রি না কি 36 মিনিট, মানে উফুক থেকে, মানে এখান থেকে তো 90 ডিগ্রি হয়ে গেল, এ পর্যন্ত 90 ডিগ্রি পেলাম না, কিন্তু আরো 36 মিনিট, এটা ডিগ্রি না, ডিগ্রি চেয়ে ছোট, ডিগ্রি চেয়ে আরো ছোট, আর 36 মিনিট কত চলে আসবে? নিচ পর্যন্ত আমরা দেখতে পাই। তাহলে 90 এর সাথে আমাদের কি 90 ডিগ্রি 36 মিনিট, এর সাথে যদি সেকেন্ড যোগ করো তাহলে সেকেন্ডটা এ চিহ্ন দিতে হয়। তো এখানে যেটা যদি বলি যে 90 ডিগ্রি প্লাসে, তার মানে সূর্য কোন দিকে অবস্থান করছে? পশ্চিম দিকে। 90 ডিগ্রি আর 36 মিনিট, 90 ডিগ্রি 36 মিনিট, কথাকে বোঝা গেল? আচ্ছা আমরা কিভাবে ওটা চালিয়েছিলাম যে আসলে এটা কেমন করে দেখতে পাওয়া যায়? তো দেখতে পাওয়া যায় যেহেতু পৃথিবীতে কি হয় অনেক কণা, যেটা আমাদের খালি চোখে দেখা যায় না, এই কণাগুলোর কারণে শেষ পর্যায়ে কি হয়, মানে চোখের যেটা আমরা দেখি এটা সোজাসুজি না, না টেরা লাগা, সোজা দেখতে পাই, কিন্তু ওই কণার কারণে আমরা আরো নিচ পর্যন্ত দেখতে পাই শেষ প্রান্তে। যেটা আমরা পানি দিয়ে কি করেছিলাম, পরীক্ষা করেছিলাম বাটি দিয়ে, যে যেই পয়সাটা আমরা যে বাটি রেখেছিলাম এখন আহত হয়ে গেছে, কিন্তু যখন পানি ঢালতে যাচ্ছি ওই পয়সাটা পানিতে কিন্তু রিফ্লেক্ট করছে, দেখা যাচ্ছে। এইটাই হলো এখানকারই, যে আসলে দূর দূরান্ত যখন আছে তখন অধিক কণার কারণে ওই কণাগুলো মানে এই জায়গাটা কি করছে, আরো রিফ্লেক্ট করে নিচখানটাকে দেখায়। কথাকে বোঝা গেছে কি? তাহলে সূর্য উঠা আর ডুবা দুইটা কি পাইলাম? ডিগ্রি পেলাম। কত? 90 ডিগ্রি 36 মিনিট। হ্যাঁ, এটাকে দশমিকেও কি করা যায়? কনভার্ট করা যায়। এটাকে যদি দশমিকে কনভার্ট করি তাহলে পাবো 90.83 ডিগ্রি, মানে ডাইরেক্ট, মানে মিনিট আর ঘন্টা করবো না, এই করবো না, সেন্ড করবো না, ডাইরেক্ট কি করে দেবো ঘন্টাতে, মানে ডিগ্রিতে পরিপূর্ণ করে দেবো, মানে এগুলোকে তখন দশমিকে নিয়ে আসতে হবে তখন। তো আমরা চাইলে এটাও রূপান্তর করতে পারি, এটাও রূপান্তর করতে পারি। যদি বলি যে না ডাইরেক্ট দশমিক দা ডিগ্রি শুধু করবো, তাহলে এটা 90.83 ডিগ্রি, 83 ডিগ্রি। আর যদি বলি যে না এটাও করবো, কোনো সমস্যা নাই, ঠিক হ্যাঁ। যেমন ইঞ্চিকে ফিটে করা যায় না, ইঞ্চিকে ফিটে করা যায় না, জানে?
1 ইঞ্চি সমান কত ফিট? এটা হলে 1 ইঞ্চি ফিট করা যাবে না? 12 দিয়ে ভাগ দাও 1 কে, তাহলে দশমিক এত 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 চলে আসবে, এত ফিট। দেখো মনে করি 4 ইঞ্চি আছে না, ভাগ যদি 12 দিই তাহলে 0.3333 ফিট। 12 ইঞ্চিতে 1 ফিট না, 12 ইঞ্চিতে হয় 1 ফিট, তাহলে 2 ইঞ্চি বা 1 ইঞ্চিতে কত ফিট হবে? তো 12 ভাগ দিয়ে দিলে তো ফিট বাড়িয়ে যাবে। বুঝতে পারেন এখনো? 12 ইঞ্চি যদি দিই তাহলে কত ফিট হয়? 1 ফিট হয় না? তাহলে আমি 2 ইঞ্চি দিলে কত ফিট পাবো? তাহলে 12 ভাগ দিলে কিসে চলে আসবে? ফিটে চলে আসবে না? তো দশমিকে তখন আসবে, কারণ ফিটটা বড় ইঞ্চির চাইতে না। আমি যদি 12 ইঞ্চি জোর দিতাম তাহলে 1টা ফিট পাইতাম। এই সোজা হিসাব না বুঝলে মুশকিল। তো এই যে 8 মিনিট যেটা ছিল, এটা আমরা কিসে রূপান্তর করলাম? পুরোপুরি ডিগ্রিতে। তো ডিগ্রি যখন পুরোপুরি রূপান্তর করবো তাহলে এই সুরত চলে আসবে। আর যদি বলে না একে এভাবে রেখে দেবো, তাহলে এভাবেই রেখে দিতে পারা যায়। ঠিক হ্যাঁ, এখন কথা হলো, তো এটা পাইলাম সূর্য উঠা আর ডুবা। সময় মনে হয় নাই নাকি? সূর্য উঠা আর ডুবা, তো এখানে সূর্য ডুবে গেল। এবার কত ডিগ্রি গেলে এসা শুরু হবে? তো হাদিসে তো আলামত দেওয়া আছে যে সূর্যের পশ্চিম আকাশের যে লালিমা, উফুকের যে আহমার, উফুকের সাথে আহমার আবিয়াজ দেওয়া আছে, ওইটা যখন হারিয়ে যায় তখন কিসের সময় শুরু হয়? এসা। তো এটা কখন, মানে সূর্য কত ডিগ্রি নিচে গেলে, পৃথিবীর উফুক থেকে কত ডিগ্রি নিচে গেলে ওইটা হারিয়ে যায়, একটা মাপ। তো যখন 90 ডিগ্রিতে চলে আসে তখন তো মাগরিবের সময় হয়ে গেল। আর কত ডিগ্রি গেলে তখন ওইটা হারাবে? তো বলছে আরো কত ডিগ্রি? আরো 18 ডিগ্রি। কত ডিগ্রি? মানে এখান থেকে 18 ডিগ্রি, এই উফুক থেকে 18 ডিগ্রি। তার মানে এখান থেকে দূরে দিলে কত ডিগ্রি হবে? 90 আর 108 কত নয়? 18তে কত হয়? 108। তার মানে আমি যদি 108 তখন সূত্রে বসাই, তার মানে কিসের সময় পাইলব? এসা। আর এটাই যদি আমি মাইনাসে করি, মানে এই উফুক থেকে আরো 18 ডিগ্রি নিচে আছে, এই উফুক থেকে সূর্যটা আরো 18 ডিগ্রি নিচে আছে, তার মানে এবার ফজর শুরু হবে। তাহলে এখানে -90 ছিল, তো মাইনাস আরো 18 ডিগ্রি যোগ করি, তাহলে কত? -108। সূত্রে যদি এবার কি ব্যবহার করি? 108 ব্যবহার করি, তার মানে এবার কিসের সময় চলে আসবে? ফজরের সময় চলে আসবে। তাহলে কয়টা ওয়াক্তের সময় পেলাম? কি কি পেলাম? মাগরিব আর ফজর, এশা, বাদ কি থাকলো? জোহর আসর। জোহরটা আমরা জানা মুশকিল, সেটা হলো এটা জানতে হবে কিসের মাধ্যমে? গ্রিনউইচ, ওই যে বললাম যেটা মিড ডে, এটা জানতে পারলে জোহরটা জানতে পারবো। তার মানে এটা সূত্র অনুযায়ী আমাদের কি করতে হবে? বের করতে হবে। ঠিক আছে, এবার থাকলো বাকিটা কি? আসর। আসরটা হলো একটু ঝামেলা, তার কারণ আসরকে বলা হয়েছে ছায়া যখন দ্বিগুণা হবে, ছায়া যখন দ্বিগুণা হবে তখন কিছু সময় শুরু হয় আসর। এখন সূর্য কিন্তু প্রত্যেক দিন তার এক অবস্থানে উঠে না, ডুবে না, ও তো ঝুঁকে। তো সূর্য যত ঝুঁকবে তো ছায়া তো এক সময় কি একরকম হবে? সূর্য এদিকে ঝুঁকে গেছে, তো ছায়া তো বড় হয়ে যাবে তখন দ্রুত। আর যদি দেখা যায় কাছাকাছি চলে আসে, তখন তো ছায়া আরো দেরিতে হবে, বড় হবে। তো এই কারণে প্রত্যেক দিনের সময়টা তখন কি করতে হয়? ডিগ্রিটা ব্যবহার করতে হয়। প্রতিদিনের আসরের যে ডিগ্রি, যে কত ডিগ্রিতে অবস্থান করলে আসর শুরু হবে, যেহেতু এখান থেকে এখন সূর্য মনে এখানে আছে, লাঠি যদি খাড়া করো তাহলে তো সূর্যের ছায়া পড়বে কি? একবারে এখানে আছে আর লাঠি খাড়া করে দিয়েছো, তো সূর্য তো লাঠি তো ছায়া পড়বে না। এবার সূর্য যতই দিয়ে কি হবে? ঝুঁকবে, তখন আসরে এদিকে ছায়া পড়বে না। এখন এ লাঠি যখন সম পরিমাণ হয়ে যাবে তখন কি হবে? আসরের সময় হবে। এখন কথা হলো কত ডিগ্রিতে এখানে আসলে আসরের সময়টা শুরু হবে? তো সূর্য তো আর একরকম ভাবে চলাফেরা করে না, তো একার সময় একার তো ছায়া হবে। এই কারণে প্রত্যেক দিনের আসরের ডিগ্রিটা বের করতে হয়, প্রতিদিনের আসরের ডিগ্রিটা বের করতে হয়। এটা বের করার জন্য সূত্র আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যে এই দিন মানে যে দিন আমি বের করছি সেই দিন কত ডিগ্রিতে সূর্য অবস্থান করলে আসরের সময়টা হবে। ঠিক আছে, তো ইনশাল্লাহ কালকে থেকে আমরা ওই সূত্রগুলো প্রয়োগ করব এবং বাস্তবে দেখব। যখন বাস্তবে করব তখন কিছুটা হলে যা কিছু বললাম এটা একটা জেহেনে আসবে, আর এখন সব মাথার উপর দিয়ে যাবে।
ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।